মাত্র 3 দিন বয়স ছিল তার। উড়িষ্যার ভুবনেশ্বরের এক শুনশান রাস্তায় কাপড়ে মোড়ানো অবস্থায় তাকে কেউ ফেলে দিয়ে গেছিল। সেই অনাথ মরণাপন্ন ফুটফুটে কন্যা সন্তানটিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন রাজলক্ষ্মী দেবী। নিজের কোনো কন্যা সন্তান ছিল না, তাই এই কুড়িয়ে পাওয়া কন্যা সন্তানটিকে নিজের জীবনের সবটুকু দিয়ে তিনি মানুষের মতো মানুষ করেছিলেন। 13 বছর পর সেই অষ্টম শ্রেণীতে পড়া নাবালিকা মেয়েটি তার 2 প্রেমিকের সাথে তার মাকে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, খুনের পর সে দাবি করেছে মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। পুলিশও প্রায় এই সাজানো গল্প বিশ্বাস করে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া চ্যাট ইন্টারনেটের অন্ধকার থেকে বার করলো এমন এক সত্য, যা শুনে পুরো দেশের মানুষের আত্মা কেঁপে উঠেছিল। আজ আমরা জানব উড়িষ্যার সেই হারিম করা রাজলক্ষ্মীকর মার্ডার কেস সম্বন্ধে। ঘটনার ঠিক সূত্রপাত হয় 13 বছর আগে। ভুবনেশ্বরের রাস্তায় এক সদ্যজাত কন্যা সন্তানকে কেউ রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। এরপর রাজলক্ষ্মী দেবী নামে ওই মহিলা সেই শিশুটিকে উদ্ধার করেন এবং আইনিভাবে তাকে দত্তক নিয়ে নেন নিজের সন্তান রূপে। মেয়েটিকে তিনি খুব ভালোবাসতেন এবং যাতে তার কোনো অসুবিধা না হয় তার দিকে তিনি প্রতিনিয়ত খেয়াল রাখতেন। মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য তিনি ভুবনেশ্বর ছেড়ে গজপতি জেলার পার্লাখেমুন্ডি শহরে সুন্দিসাই এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। এছাড়াও তিনি মেয়ে যাতে উচ্চশিক্ষায় উত্তীর্ণ হন তার জন্য তিনি তাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেন। রাজলক্ষ্মী দেবী ছিলেন একজন সিঙ্গেল মাদার। মেয়ে যেন কোনো অভাব না বুঝতে পারে তার জন্য তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতেন। তার কাছে বেশ কিছু সোনা ও গহনা ছিল, যা তিনি মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছিলেন। কিন্তু সময়ের সাথে মেয়ে যখন অষ্টম শ্রেণীতে উঠল, তখন তার জীবন এক ভয়ঙ্কর দিকে মোড় নিল। পড়াশুনো ছেড়ে সে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ে এবং পার্লাখেমুন্ডিরই 2 যুবকের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। 13 বছরের একটি নাবালিকা মেয়ে দুই যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। রাজলক্ষ্মী দেবী যখন এই অনৈতিক সম্পর্কের কথা জানতে পারেন, তিনি একজন মায়ের মতোই নিজের মেয়েকে শাসন করেন এবং বলেন তিনি যেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু মেয়ে তখন প্রেমে অন্ধ। তিনি মায়ের এই শাসনকে শত্রুতা রূপে দেখতে শুরু করে। এখানেই শেষ নয়, ওই 2 প্রেমিক রাজলক্ষ্মী দেবীর মেয়েকে উস্কানি দিতে শুরু করে। তোমার মা মারা গেলে তোমার মায়ের সব সোনা গহনা এবং ভাড়া বাড়ি তোমার হয়ে যাবে। লোভ আর প্রেমের অন্ধ জোয়ারে ভেসে মেয়েটি মায়ের আলমারি থেকে একে একে সব সোনা বার করে তার প্রেমিককে দিতে শুরু করেছে। সেই সোনা বন্ধক রেখে তার প্রেমিক 2.5 লাখ টাকার একটি ব্র্যান্ড নিউ মোটর বাইক কেনে এবং সেই মোটর বাইক নিয়ে সে উড়িষ্যা জুড়ে ঘুরতে শুরু করে। রাজলক্ষ্মী দেবী যখন দেখলেন আলমারি থেকে একে একে সোনার গহনা গায়েব হয়ে যাচ্ছে, তার মনে তখন সন্দেহ হতে শুরু করে এবং তিনি তার মেয়ের ওপর নজর রাখা শুরু করেন। এবং একদিন তিনি স্বচক্ষে দেখেন তার মেয়ে আলমারি থেকে সোনা চুরি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর রাজলক্ষ্মী দেবী মেয়েকে কড়া হুমকি দেন, আর এই কথা যখন সে তার প্রেমিকদের বলে, তখন তার প্রেমিকরা এক প্ল্যান কষতে শুরু করে। তারা বলে তার মাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারিখটা ছিল গত 29 এপ্রিল। রাতে মেয়েটি খুব স্বাভাবিকভাবে মায়ের জন্য খাবার বের করে এনে নিজে এবং মায়ে দুজনে মিলে খেতে শুরু করে। কিন্তু সেই খাবারের মধ্যে তার মেয়ে মিশিয়ে দিয়েছিল কড়া ঘুমের ওষুধ। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজলক্ষ্মী দেবী অচৈতন্য অবস্থায় বিছানায় ঢলে পড়েন। মা ঘুমিয়ে পড়তেই সে তার 2 প্রেমিককে ফোন কলের মাধ্যমে তার বাড়িতে ডেকে নেয়। ভাবুন একবার, যে মা তাকে 3 দিন বয়স থেকে খাইয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করেছিলেন, সেই মাকেই সে আজ নিজের হাতে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। রাজলক্ষ্মী দেবী যখন অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে, মেয়েটি তখন নিজের হাত দিয়ে রাজলক্ষ্মী দেবীর পা দুটি চেপে ধরলেন এবং তার 2 প্রেমিককে আদেশ দিল বালিশ চাপা দিয়ে মায়ের নাকে চেপে ধরতে। কিছুক্ষণের ছটফটানির পরেই রাজলক্ষ্মী দেবী ঘরের মধ্যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খুন তো হয়ে গেল, কিন্তু এরপর তারা যে নাটক শুরু করলো তা ছিল অবিশ্বাস্য। মাঝরাতে মেয়েটি চিৎকার করে তার পাড়া প্রতিবেশীদের ডাকতে শুরু করে এবং কান্নাকাটির মাধ্যমে সে বলতে থাকে যে মায়ের বুকের ব্যথায়
মা মারা গেছে। তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। নিজের অপরাধ সম্পূর্ণভাবে ঢাকতে অর্থাৎ 30 এপ্রিলই মায়ের দাহকার্য সম্পূর্ণ করা হলো। তারা ভাবল যে আর কোনো প্রমাণ অবশিষ্ট নেই। বডি পুড়ে ছাই হয়ে গেছে, তাই কেস তো এখানেই বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু কথাই বলে না, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ভুবনেশ্বরের রাজলক্ষ্মী দেবীর এক কাকা হঠাৎ সেই নাবালিকা মেয়ের কাছ থেকে একটি গোপন ফোন আবিষ্কার করেন, যা সেই নাবালিকা মেয়েটি লুকিয়ে রেখেছিল। সন্দেহ হয় তিনি ফোনটি আনলক করেন এবং আনলক করার পর ফোনের ভেতরে তিনি যা দেখেন তা দেখার পর তার হাত পা কাঁপতে শুরু করে। ফোনের ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়ার চ্যাটে ওই নাবালিকার সাথে তার 2 প্রেমিকের চ্যাট হিস্ট্রি সম্পূর্ণভাবে ডিলিট করা হয়নি। সেখানে স্পষ্ট লেখা ছিল কীভাবে বালিশ চাপা দিয়ে তার মাকে সে খুন করবে এবং খুনের পর তারা ঠিক কী করবে। এছাড়াও নগদ 60,000 টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। সমস্ত কিছু ওই চ্যাটের মধ্যে লেখা ছিল, যা রাজলক্ষ্মী দেবীর কাকা দেখে নেন। রাজলক্ষ্মী দেবীর ওই কাকা রাজলক্ষ্মী দেবীর ভাইকে সমস্ত ঘটনাটি জানান। দেরি না করে রাজলক্ষ্মী দেবীর ভাই শিবপ্রসাদ মিশ্র পারলাখেমুন্ডি থানায় একটি এফআইআর দায়ের করেন। পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশনে নেমে ভুবনেশ্বরের ওই নাবালিকা এবং পারলাখেমুন্ডির ওই যুবককে গ্রেপ্তার করেন। পুলিশের জেরার মুখে তারা স্বীকার করে যে তারা কিভাবে ঠান্ডা মাথায় এই খুনটি করেছিল। আজ রাজলক্ষ্মীকর এই দুনিয়ার মধ্যে নেই, কিন্তু উড়িষ্যার এই ঘটনাটি সমাজকে এক বড় ধাক্কা দিয়ে গেছে। যে অনাথ মেয়েটিকে তিনি কুড়িয়ে এনে রাজকন্যার মতো মানুষ করতে চেয়েছিলেন, সেই মেয়ের প্রেম আর সম্পত্তির লোভের কাছে মাতৃত্বের পরাজয় ঘটল। টক্সিক রিলেশনশিপ এবং সোশ্যাল মিডিয়ার অন্ধকার জগৎ একটা 13 বছরের মেয়েকে কিভাবে তার মায়ের খুনি বানিয়ে দিতে পারে তা ভাবলে শিউরে উঠতে হয়। ওই নাবালিকা মেয়েটির কি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতনই শাস্তি হওয়া উচিত নয়? আপনাদের মতামত কমেন্টে জানান। এরকমই সত্য এবং তদন্তমূলক ক্রাইম ফাইলস দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।